বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে এবার বৃন্দার পর্দা ফাঁস করতে চলেছে রাঙামতি। অন্যদিকে সহদেব এবং স্যাম মিলে রাঙাকে মারার নতুন প্ল্যান সাজাচ্ছে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সংগ্রাম বাড়িতে আসে রাঙাকে দেখার জন্য। আর তখনই রাঙাকে বলে, রাঙা, আমি খবর পেয়েছি যে তুমি বাড়িতে ফিরে এসেছো, আর সেজন্য আমি বাড়িতে এসেছি, তোমাকে না জানিয়ে, কিছু মনে করো না। এদিকে রাঙা তখন সংগ্রামের দিকে তাকিয়ে হাসতে থাকে আর বলে, আরে না, তেমন কিছু না। সংগ্রাম তখন রাঙার কাছে এসে বলে, দেখো রাঙা, আমি একাডেমিতে কথাবার্তা বলেছি, আর আমি বলে দিয়েছি তুমি এই লিগে কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবে না। আর তুমি ওই স্যামকে নিয়ে চিন্তা করছিলে না, ওই স্যামের টিমেও তোমাকে নেওয়া হবে না। আমি সকল অ্যারেঞ্জমেন্ট করে এসেছি, স্যামের টিম থেকেও তোমাকে বাদ দেওয়া হবে। কিন্তু একটা কথা, এশিয়ান কাপ রয়েছে, এশিয়ান টুর্নামেন্ট রয়েছে মালয়েশিয়াতে, তুমি সুস্থ হয়ে যাওয়ার পর তুমি সেখানে অ্যাটেন্ড করতে পারবে। এখন তোমার হাতের অবস্থা বেশি একটা ভালো না, তোমাকে কিন্তু ব্যায়াম করতে হবে, ডক্টর যেভাবে বলেছে তোমাকে সেভাবে চলতে হবে, তোমাকে অবশ্যই তোমার ডায়েট ফলো করতে হবে। সম্পূর্ণ কিছু আমি তোমাকে দেখিয়ে দেব, আমি সকল কিছু লিখে এনেছি। এদিকে সংগ্রাম যখন এই কথাগুলো বলতে থাকে তখনই পিছনে দাঁড়িয়েছিল একলব্য। একলব্য তো হিংসায় পুরো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, বারবার শুধু সংগ্রামের দিকে তাকাচ্ছে। সংগ্রাম তখন বলে, দেখো রাঙা, এখন হবে তোমার প্রায়োরিটি হবে তুমি শুধুমাত্র একটু সুস্থ হয়ে আসো। সুস্থ হয়ে যাওয়ার পর তোমার এশিয়ান টুর্নামেন্টের জন্য তোমাকে আমি প্রস্তুত করে তুলব। এদিকে এ কথা শোনার পর রাঙামতি ভীষণ রকম খুশি হয়ে যায়। অন্যদিকে সত্যজিৎ বাবুও খুশি হয়ে যায়। আর তখনই সংগ্রাম দেখতে পায় কিছু একটা হচ্ছে বাড়ির মধ্যে, অর্থাৎ বিয়ে নিয়ে তোড়জোড় হচ্ছে। তখনই পাঞ্চালি এসে সংগ্রামের হাত থেকে সমস্ত কিছু নিয়ে নেয়। সংগ্রাম তখন বলে, আমি কি ভুল সময় চলে আসলাম নাকি, আমি কি চলে যাব রাঙা? রাঙা তখন বলে, আরে না, এমনটা কেন বলছিস? অন্যদিকে ময়না বৃন্দাকে বউ সাজিয়ে নিয়ে আসে। তখনই বৃন্দাকে পাঞ্চালি বলে ওঠে, তাড়াতাড়ি বসো, কাজটা তাড়াতাড়ি সারতে হবে। তুমি তো বলেছিলে তুমি কিছু একটা লেখাপড়া জানো, তা তুমি সইটা করতে পারবে তো? বৃন্দা তখন বলে, মুই তো বলেছি পড়াশোনা জানি, কিন্তু নাম লিখতে গেলে একটু আঁকা বাঁকা হয়ে যাবে, মুই বরং টিপ সই দিই। টিপ সই কি দেওয়া যাবে না? তখনই অফিসার বলে, হ্যাঁ, টিপ সই দিতে পারেন। বৃন্দা তখন বলে, আচ্ছা, তাহলে আমি টিপ সইটা বরং দিয়ে দিই। টিপ সইটা দিলে আমার জন্য ভালো হবে, লেখালেখি একটু কষ্ট হয়ে যাবে, একটু উলট পালট হয়ে গেলে তো শেষ হয়ে যাবে। তখনই রেজিস্ট্রি অফিসার কাগজ বের করে এবং টিপ সই দেওয়ার জন্য সকল কিছুই বের করে। রাঙা তখন বলে, তোকে আমি সবটাই বলবো, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে পরে সব কিছু বলবো। এদিকে সংগ্রাম তখন একটা কাগজ বের করে বলে, রাঙা, এখানে সব কিছু লেখা আছে, তোমাকে কিন্তু প্রতিনিয়ত এই হাতটাকে ড্রেসিং করতে হবে, তোমাকে কিন্তু হাতের ব্যায়াম করতে হবে, তা না হলে কিন্তু তোমার লিগামেন্ট কিন্তু আরও খারাপ হয়ে যাবে, তুমি কিন্তু তীর হাতে নিতে পারবে না, তাই তোমাকে নিজের জন্য লড়তে হবে। এখানে সব কিছু লেখা আছে রাঙা, তুমি এই জিনিসটা একটু পড়ে দেখো। এদিকে এসব কিছু সহ্য করতে না পেরে তখনই একলব্য ওপরে চলে যাচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে, বারবার শুধু রাঙার দিকে তাকাতে শুরু করে। রাঙা তখন একলব্যর দিকে তাকিয়ে থাকে। রাঙাও বুঝতে পারে যে সংগ্রামের সঙ্গে কথা বলছে এটা সহ্য করতে পারছে না একলব্য, আর রাঙাও মন খারাপ করে থাকে। অন্যদিকে দেখা যাবে চাদর মুড়ি দিয়ে স্যামের সঙ্গে দেখা করার জন্য তার অফিসে চলে আসে। আর এদিকে স্যামের ফোনেও ফোন দেয় বৃন্দা। তখনই স্যাম বলে ওঠে, কী ব্যাপার বৃন্দা, ওইদিকে সব কিছু ঠিকঠাক আছে তো? দেখো, এদিকটা কিন্তু আমি সামলে নিচ্ছি, ওই দিকটা তোমাকে কিন্তু অবশ্যই সামলে নিতে হবে। এদিকে তখনই আবার বৃন্দা বলে ওঠে, আরে কী করছো কিছুই বুঝতে পারছি না, বাড়িতে তো রাঙামতি চলে এসেছে। তখনই আবার স্যাম বলে ওঠে, কি বলছো কি, রাঙা চলে এসেছে? তাহলে তো আমাদেরকে নতুন করে প্ল্যান সাজাতে হবে। তখনই বৃন্দা বলে, হ্যাঁ, তাড়াতাড়ি করো, যা করার তাড়াতাড়ি করতে হবে। রাঙা কিন্তু রেগেই বাড়িতে এসেছে। রাঙা বুঝতে পেরে গিয়েছে যে বাড়িতে অ্যাটাক হবে, আগামীকাল থেকেই তো বিয়ের তোড়জোড় শুরু হয়ে যাবে, এর মধ্যে কিছু একটা করতে হবে। এই বিয়ের মধ্যে রাঙাকে চিরতরের জন্য শেষ করে দিতে হবে, তা না হলে রাঙা বলেছে যদি একবার ধরা পড়ি তাহলে কিন্তু আমাদের সকলকে জেলে যেতে হবে, কাউকে কিন্তু ছাড়বে না। কেন জানি মনে হচ্ছে রাঙা নতুন কোনো প্ল্যান সাজাচ্ছে, এই প্ল্যানটাকে উপেক্ষা করে আমাকে রাঙাকে শেষ করতেই হবে। আমি এদিকটা সামলে নিচ্ছি, এই পরিবারের ভেতর আমি প্রবেশ করে ফেলেছি, কেউ আমাকে চিনতে পারেনি, কিন্তু তুমি ওই দিকটা সামলে নিও, তোমাকে ওই দিকটা কাজ করতে হবে। তখনই স্যাম বলে, তুমি চিন্তা করো না, এই দিকটা আমি সামলে নিব। ওই রাঙা আমার অনেক টাকার ক্ষতি করেছে, এখন তো আমি জঙ্গল থেকে কোনো মালামাল আনতেই পারি না, চারিদিকে ফরেস্ট ফাইটার দলেরা একদম ঘিরে ফেলেছে। তখনই বৃন্দা বলে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, যা করার তাড়াতাড়ি করতে হবে। ওই দিনই নাকি রাঙাকে বিয়ে করবে একলব্য, এর আগেই রাঙাকে চিরতরের জন্য শেষ করে দিতে হবে, যাতে করে রাঙার আর কোনো দিন বিয়ে না হয়। আমি কোনোভাবে বসে থাকবো না, বৃন্দা বসু এত সহজে ছেড়ে দিবে না। এদিকে তখনই স্যামের অফিসের বাইরে দাঁড়িয়ে থাকে সহদেব। তখনই স্যাম বলে, তুমি একদম চিন্তা করো না, আমি
আমি প্ল্যান সাজাচ্ছি, দেখা যাক কী করা যায়। আমার অনেক টাকা তো লস হয়ে গিয়েছে, ওই রাঙার জন্য এখন কিচ্ছু কাজ করতে পারছি না। তার মধ্যে আবার ওই আর্চের টিম থেকে রাঙাকে বরখাস্ত করতে হবে। রাঙার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, তার হাত ড্যামেজ হয়ে গিয়েছে, আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। এদিকে সহদেব ভেতর প্রবেশ করে, আর তখনই স্যাম বলে ওঠে, কি কি করলে? কিচ্ছুই তো করতে পারলে না। হসপিটালে তোমাকে পাঠালাম রাঙাকে শেষ করে দেওয়ার জন্য, ওর এক হাত নেই, আরেক হাত দিয়ে তোমাদেরকে মেরে একদম শেষ করে দিয়েছে। কিচ্ছু করতে পারবে না তোমরা, রাঙামতির কিচ্ছু করতে পারবে না। অন্যদিকে রাঙামতি এবার সিদ্ধান্ত নিয়েছে বাড়ির মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগাবে, লোকজন নিয়ে আসে আর তাদেরকে বুঝিয়ে দিতে শুরু করে। বৃন্দা তখন বলে, এটা রাঙা কী করছে? আমার তো সব প্ল্যান একদম শেষ হয়ে যাবে যদি সিসিটিভি ফুটেজ পেয়ে যায় রাঙামতি, আমি তো বাড়ির ভেতর কোনো কাজই করতে পারবো না। বৃন্দা তখন ওপর থেকে বলে, ও মরিজা, তোরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছিস, আমি আসছি, দাঁড়া, আমার কিছু কথা আছে। এ বলে তখন বৃন্দা নিচে আসতে শুরু করে। হঠাৎ করে ময়নার সঙ্গে একটা ধাক্কা লেগে যায় আর ময়নার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তখন এবার বৃন্দা বলে, ও মরিজা সরি, কিছু দেখতে পাইনি গো, বাইরে কি হচ্ছে জানো তো? বাইরে তো সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে। আচ্ছা, বাড়ির বউদের কি একটু সিকিউরিটি নেই নাকি? বাড়ির বউ কী করছে না করছে এগুলো সিসি ক্যামেরায় উঠবে, দেখতে কি ভালো লাগবে? তুমি আমাকে বলো তো। তখনই ময়না বলে, কি বলছো কি আসলে? এদিকে পাঞ্চালি এবং পিসিমণি সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। পিসিমণি তখন বলে, যেহেতু অদিতির বিয়েটা হচ্ছে, সেদিন তো রাঙারও বিয়ে হবে, রাঙার জন্য শাড়ি গয়না তো কিছু একটা কিনতে হবে। তখনই পাঞ্চালি বলে, পিসিমণি দেখো তো ওরা কি কথা বলছে। এদিকে ময়না এবং বৃন্দা অর্থাৎ তারা চুপি চুপি কথা বলছে। ময়না বলে, এটা তো আমি কোনোভাবে মেনে নেব না, বাড়ির মধ্যে সিসি ক্যামেরা লাগাবে, চলো এক্ষুনি গিয়ে দেখি আমরা কি করা যায়, আমাদেরকে এক্ষুনি আটকাতে হবে। এদিকে বৃন্দার কথা শুনে তখনই ময়না এবং বৃন্দা দুজনে ছুটে চলে যায়। তখনই পাঞ্চালি বলে, কী ব্যাপার, ওরাই এরকমভাবে ছুটে চললো কেন? চলো তো দেখি বাইরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে। এই বলেই দেখা যাবে বাইরে এসে দেখতে পায় যে আসলে সিসি ক্যামেরা লাগাচ্ছে রাঙামতি। রাঙামতিকে তখন বলে, কী ব্যাপার রাঙা, তুই সিসি ক্যামেরা লাগাচ্ছিস কেন? বৃন্দা তখন বলে, আমি একটা কথা বলছি বাপু, তুমি রাখলে রাখতে পারো, আমি তো এখন বাড়ির বউ, তোমার বড় বৌদি, আমার কথা একটু রাখতেই পারো। বাড়িতে এতগুলো সিসি ক্যামেরা লাগানো কী দরকার? বাড়িতে একটু প্রাইভেসির দরকার আছে না? আমি কি করছি না করছি সেগুলো কি সিসি ক্যামেরা উঠবে, এগুলো কি দেখতে ভালো লাগবে? তাই বলছিলাম আর কি, এগুলো লাগানো কি বেশি দরকার নাকি? না লাগালে ভালো হয় না? এদিকে কথাগুলো শোনার পর তখনই সকলে ভীষণই চমকে ওঠে। ময়না তখন বলে, হ্যাঁ রাঙা একদম তো ঠিক কথাই বলছে, একদম ঠিক কথাই বলছে, এগুলো রাঙার কি দরকার? তখন এবার পাঞ্চালি বলে, সরস্বতী তুমি এইভাবে কেন কথা বলছো রাঙার সঙ্গে? এদিকে রাঙা তখন বলে, আমি তো ভালোর জন্য এই কাজটা করছি। ছুরদি ভাইয়ের বিয়ে, এখন বিয়েতে কে আসছে না আসছে, বাড়ির মধ্যে একটা অঘটন ঘটে গেলে সেটা সিসি ক্যামেরায় উঠে পড়বে, সকলেই দেখতে পারবে, তাই তো আমরা এটা করছি। এদিকে তখনই আবার অঙ্কুর বলে ওঠে, আচ্ছা এখানে দোষের কি হলো? রাঙা যেটা করছে এটা তো ভালোই করছে, বাড়ির একটা প্রোটেক্ট হলো, বাড়িতে কে আসলো না আসলো, চোর ডাকাত আসলো, সেটা খুব সহজে ধরা পড়ে যাবে, এখানে রাগারাগি করার কি আছে? তখনই আবার বৃন্দা বলে ওঠে, না মানে বলছিলাম আর কি, বাড়ির মধ্যে বউ থাকবে আর সেগুলো ভিডিও হবে, সেগুলো কি দেখতে ভালো লাগবে? তখনই পাঞ্চালি বলে, শোনো সরস্বতী, তুমি না বেশি বার বেড়ে যাচ্ছ। গতকাল তোমার বিয়ে হয়েছে, তার মানে এই না তুমি একদম মাথাটা কিনে ফেলেছো। দাদা একটা ভুল করে ফেলেছে, সেজন্য তোমাকে বিয়ে করা হয়েছে, তোমাকে কিন্তু যে কোনো সময় আবার ছেড়েও দিতে পারে, তাই তুমি উল্টাপাল্টা কোনো কথা বলবে না। তোমার কথা শুনে যেটা মনে হচ্ছে তুমি তো একদম বেশি বাড়াবাড়ি করছো। রাঙা তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, সেটাই করতে হবে। সিসি ক্যামেরা অবশ্যই লাগাতে হবে, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা তো দেখতে হবে। তখনই আবার পিসিমণি বলে, আমার মেয়েটার বিয়েটা কি ভালো করে হবে না? এত কথা কেন হচ্ছে? আমার মেয়ের বিয়েটার দিন যদি অঘটন ঘটে যায় সেজন্য সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, ভালোই তো হচ্ছে। এদিকে স্যাম তখন বলে, তুমি কোনো কাজ করতে পারবে না সহদেব, তুমি রাঙার কোনো ক্ষতি করতে পারবে না। তখনই সহদেব বলে, করব রাঙার অবশ্যই আমি ক্ষতি করব, সেজন্যই তো আমি এখানে এসে পড়েছি, আমি এখান থেকে যাব না যতক্ষণ না রাঙার শেষ করতে পারছি। এদিকে স্যাম তখন কিছু টাকা দিয়ে বলে, এই টাকাগুলো নাও, এগুলো নিয়ে একটা হোটেল ভাড়া করে এখানে থেকে যাও। তখনই একলব্য এসে বলে, কারো কোনো কথা শুনতে চাই না, রাঙা যেটা বলেছে সেটাই হবে, এখানে অবশ্যই সিসি ক্যামেরা বসানো হবে। বাইরে থেকে শত্রু আসবে, আমাদের ঘরের ভেতরেই তো শত্রু আছে, সেগুলোকে আমাদেরকে দেখতে হবে না? বৃন্দার দিকে তাকিয়ে এই কথাগুলো বলতে থাকে রাঙামতি, আর বৃন্দা তখন ভয় পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে শপিং করে আসে, অর্থাৎ অদিতির বিয়ে উপলক্ষে সকলেই মিলে শপিং মলে যায় শপিং করতে, সকলেই শপিং করে আসে। আর তখনই পিসিমণি বলে, দেখ রাঙা, তোর হাতের ব্যান্ডেজটা কিন্তু এখন খুলতে হবে, ড্রেসিং করে নিতে হবে। একলব্য নিচে নেমে আসলে একলব্য সকলেই বলে, একলব্য রাগার হাতের ব্যান্ডেজটা একটু খুলে একটু ড্রেসিং করে দেওয়া দরকার, ডক্টর তো বলেছে, আর সংগ্রামবাবু তো এটাই বলে দিয়ে গেছে, তা না হলে কিন্তু আরও ক্ষতি হতে পারে। তখনই
রাঙা বলে ওঠে, আমার কারো সাহায্য দরকার নেই, আমি একাই করতে পারবো। এদিকে একলব্য তখন রাঙাকে দেখিয়ে দেখিয়ে বলে, তোরা তো সকলেই শপিং করলি, রাঙার জন্য শাড়ি কিনেছিস, গয়না কিনেছিস, রাঙাকে তো আমি বিয়ে করব, সেটা কি তোদের খেয়াল আছে নাকি? এই কথাগুলো বলতে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে একলব্য। এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।